একটাই ঘর, দোতলার ছাদের উপর। ঘর খুব বড়, একজন কেন 5 জনও হাত পা ছড়িয়ে থাকতে পারে। ঘরের সঙ্গে লাগোয়া ছাদটাও বড়। শহরের এই পাড়াটা বেশ নিরিবিলি। গাছপালা অনেক, এ বাড়ির চারপাশেও গাছ। ভেতরে একটা ছোট মতো বাগান রয়েছে, তবে সে বাগানে ফুল ফলের গাছ কিছুই নেই, শুধুই আগাছা। থাকার মধ্যে রয়েছে শুধু ঝাঁকড়া একটা নারকেল গাছ। গাছটা বাড়ির গা ঘেঁষে একেবারে ছাদ পর্যন্ত উঠে গেছে। ছাদের পাঁচিল টপকে ডালপালা নিয়ে ঝুঁকে পড়েছে ছাদের উপর। বাড়ি দেখে প্রসাদবাবুর মনটা ভালো হয়ে গেল। ভগ্নিপতি কিঙ্করার বোন ছন্দাকে মনে মনে ধন্যবাদ জানালেন। এই বাড়িটাই না এলে মস্ত বোকামি হয়ে যেত। এমন চমৎকার ঘর, এমন চমৎকার ছাদ কোথাও পাওয়া যাবে না। এরপরেও প্রসাদবাবুর মন হালকা খচখচ করে উঠল। কারণ কি? কারণ 54 বছরের প্রসাদবাবু একজন ভীতু মানুষ। অন্ধকার ঘর, খাটের তলায় খুচখাচ, দরজায় ক্যাচক্যাচে তিনি চমকে ওঠেন। তাই ছাদ দেখেও একটু ঘাবড়ে গেছেন। ছোটদের ভূতের ভয় মানায়, কিন্তু বড়রা ভূতের ভয় পেলে সেটা বিরাট একটা হাসি ঠাট্টার ব্যাপার হয়। আমাদের এই প্রসাদবাবুর বেলাতেও তাই হয়েছে। সবাই তার ভূতের ভয় নিয়ে মজা করে। হয়তো কোনো একদিন অফিসে ফাইল নিয়ে ক্যাশ ডিপার্টমেন্টে গেছেন, সেখানে কাজ করেন শিশিরবাবু। তিনি ফাইল সরিয়ে নিচু গলায় বললেন, হিসেব টিসেব পরে হবে দাদা, আগে বলুন কাল রাতে ওরা এসেছিল নাকি? প্রসাদবাবু অবাক হয়ে বললেন, রাতে? রাতে আবার কারা আসবে? শিশিরবাবু ঝুঁকে পড়েন, আরও গলা নামিয়ে বলেন, আরে বাবা, রাত ভিত্তিরে আপনার কাছে যারা আসে তাদের কথা বলছি। ওই যে লম্বা হাত, উল্টো দিকে ঘোরালে, কেউ এসেছিল নাকি? প্রসাদবাবু শুকনো হেসে বলেন, ঠাট্টা করছেন? শিশিরবাবু হেসে ফেলেন, বলেন, না না, ঠাট্টা করব কেন? ভূত একটা সিরিয়াস বিষয়। সিরিয়াস বিষয় নিয়ে কখনো ঠাট্টা করা যায়? আমার ছোট ছেলেটা ক্লাস 5-এ পড়ছে, সেও ঠিক আপনার মতো ভূত নিয়ে হাসি ঠাট্টা একেবারেই সহ্য করতে পারে না। অফিসের বাইরেও একই কাণ্ড। পাড়াতেও ভয়ের কথা জানে। সেদিন সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরছিলেন প্রসাদবাবু। গলির মোড়ে জটলা করে দাঁড়িয়েছিলেন পাড়ার ছেলেরা। প্রসাদবাবুকে দেখে চুপ করে গেল। পল্টু গম্ভীর গলায় বলল, প্রসাদ কাকু নাকি? প্রসাদবাবু থমকে গেলেন, বললেন, কেন, কিছু বলবে পল্টু? পল্টু সিরিয়াস গলায় বলল, না, তেমন কিছু নয়, আপনাকে একটু সাবধান করে দিচ্ছি আর কি। সাবধান? কিসের জন্য? এই গোলমাল টোলমাল কিছু হয়েছে নাকি? না, এখনো হয়নি, তবে হতে পারে। আজ অমাবস্যা কি না, ভূতেদের ফেভারিট তিথি তো, ওই জন্য আপনাকে বলছিলাম একটু সাবধানে থাকবেন কাকু। ছেলেরা সবাই হেসে উঠল। প্রসাদবাবু মাথা নামিয়ে হাঁটতে লাগলেন। শুধু বাইরের লোক নয়, নিজের লোকেরাও প্রসাদবাবুকে ছাড়ে না। আসানসোল থেকে বিচ্ছু ভাগ্নে ফোন করে বলে, হ্যালো মামা, মামা, সার্চ করে দেখলাম জাপানে একটা নতুন জিনিস বেরিয়েছে, ঘোষ লক, ভূত ঠেকানোর তালা। দরজা জানলা লাগালে ভূত ঘরে ঢুকতেই পারবে না। যদি বলো তোমার জন্য একটা অর্ডার করে দিই। বাবুর রাগ হয়, ইচ্ছে করে ভাগ্নেকে একটা ধমক দিই, কিন্তু পারেন না। কারণ দোষ তো আর অন্য কারণ নয়, দোষ তো তার নিজের। বুড়ো বয়সে ভূতের ভয় পেলে সকলেই রসিকতা করবে। ব্যাপারটাও বিচ্ছিরি। বয়সকালে নানান অসুখ আছে,
বা দাঁত ব্যথা, কান কটকট, কিন্তু সেসবের ওষুধ আছে। ভূতের ভয় কাটানোর কোনো ওষুধ নেই। প্রসাদবাবু রোজই মনে মনে প্রতিজ্ঞা করেন, আর নয়, এবার মনের জোর এনে ভয়ের অসুখ সারাবেনই, কিন্তু পারছেন না। কি লজ্জার কথা। প্রসাদবাবুর পুরো নাম প্রসাদ রঞ্জন প্রামাণিক। সহজ সরল ছাপোষা মানুষ। কলকাতা থেকে বেশ খানিকটা দূরে এই শহরে ছোটোখাটো একটা চাকরি করেন। ঠিক সময় অফিসে আসেন। টিফিনের সময় অফিসের নিচে নেমে ফুটপাতের দোকান থেকে টোস্ট কলা কিনে টিফিন সারেন। সহকর্মীরা বলেন, ও প্রসাদদা, পাউরুটি করা ছেড়ে একটা অন্য কিছু হবে নাকি? একটা ফিশ ফ্রাই বলি? প্রসাদবাবু অল্প হেসে দুপাশে মাথা নাড়েন আর বলেন, না ভাই, আমার এই পাউরুটিই ভালো। প্রসাদবাবু সাধারণ খাবার পছন্দ করেন, সাধারণভাবে থাকেন, যাকে বলে সিম্পল লিভিং। বিয়ে থা করেননি। নিজের লোক বলতে বোন ভগ্নিপতি। তারা থাকেন আসানসোলে। কিছুদিন আগে পর্যন্ত প্রসাদবাবু একটা সুখে আছি নামে এক মেস বাড়িতে ছিলেন, স্টেশনের ঠিক পাশে। বাড়িটা অতি পুরনো। মেসের মালিক সারাবো করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই করেননি। একদিন সকালে সুখে আছিতে একটা কাণ্ড ঘটল। খাবার ঘরে সবাই খেতে বসেছে, অফিস যাওয়ার তারা। হঠাৎ ছাদ থেকে ঝিরঝির করে বালি সুরকি ডাল মাছের ঝোলের ওপর পড়তে লাগলো। মেসের মালিক চিৎকার করে উঠলেন, এই এই ভূমিকম্প! এই ভূমিকম্প! ভূমিকম্প হচ্ছে! ভূমিকম্প! খাওয়া দাওয়া ফেলে সবাই ছুটলো বাড়ির বাইরে। দু একজন ভাতের থালাও হাতে নিয়ে ছুটল। একটু পরেই বোঝা গেল ভূমিকম্প বাজে কথা। এবার ভেতর থেকেও ভেঙে পড়তে শুরু করলো। চুন সুরকি ফেলে ওয়ার্নিং দিচ্ছে, এরপর মাথায় ইট পাথর লোহা লক্কর ফেলবে। এরপরই সুখে আছি মেশ খালি করে মেরামতের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হতে সময় লাগবে, বছরখানেকও লাগতে পারে। যারা মেশে ছিলেন তারা নিজেদের মতো ব্যবস্থা করে নিলেন। এই ছোট শহরে আর দ্বিতীয় মেশ নেই। কেউ গেলেন আশেপাশে আত্মীয়র বাড়িতে, কেউ দল বেঁধে বাড়ি ভাড়া করলেন, কেউ আবার হোটেলে ঘর নিলেন। প্রসাদবাবু তাই করলেন। অফিসের কাছাকাছি একটি হোটেলে উঠলেন, কিন্তু খরচা পোষাতে পারলেন না। তার উপরে হোটেলের খাওয়া তার একেবারেই সহ্য হলো না। সারা দিন ঢেকুর ওঠে। এরকম সময় আসানসোলে বসে এই বাড়িটার ব্যবস্থা করে দিল কিঙ্করার ছন্দা। বাড়ির মালিক আসানসোলেই চাকরি করেন, পরিবার নিয়ে সেখানেই থাকেন। 1 বছর হলো বাড়িতে ফাঁকাই পড়ে আছে। অনেক দিন ধরে নিজের একজন পছন্দসই ভাড়াটি খুঁজছিলেন। ছাদের ঘরে থাকবেন বয়স্ক মানুষ যিনি ভাড়া থাকবেন, অথচ পুরোপুরি ভাড়াটে হবেন না। বাড়িটা একটু দেখভাল করবেন। ছেলেবিলেরা পাঁচিল টপকে বাগানে ঢুকলে ধমক দেবেন, ভব ঘুরে বারান্দায় উঠে আস্তানা করতে চাইলে তেড়ে যাবেন। রোববার করে লোক ডেকে বাগানের আগাছা কাটাবেন। প্রস্তাবটা লুফে নিল কিঙ্কর, কারণ ভাড়া যৎ সামান্য। কিঙ্কর প্রসাদবাবুকে টেলিফোনে সব বলল। প্রসাদবাবু বললেন, এই বাড়ির দেখভাল করতে হবে মানে? এই কিঙ্কর, এইটাও আমার পছন্দ হচ্ছে না, ও উটকো ঝামেলা। কিঙ্কর বিরক্ত গলায় বলল, চুপ করুন তো। বাড়ি দেখভাল মানে কি আর লাঠি নিয়ে সারা রাত জেগে পাহারা দেওয়া? একটু আধটু হাঁক ডাক দিলেই হবে। বাড়ির মালিক ভয় পাচ্ছে এই বাড়ি দেখে এরপরে আর চোর ডাকাত না জানলা দরজা খুলে নিয়ে না যায়, এই জন্যই একজনকে চাইছে। বছরখানেক আগে বাড়িতে কি একটা যেন গন্ডগোল হয়েছিল, তারপর থেকে বাড়ি বন্ধ। প্রসাদবাবু ঢোক গিলে বললেন, গোলমাল মানে কি গোলমাল? ভগ্নিপতি আরও বিরক্ত হয়ে বলল, আরে আমি জানি না, আপনি আপনার বোনের সাথে কথা বলুন তো। ছন্দা টেলিফোন ধরে দাদার উপর রাগ দেখালো, বলল, কি গোলমাল জেনে তোমার কি হবে দাদা? প্রসাদবাবু মিনমিন করে বললেন, না মানে চুরি টুরি নয় তো? চুরি ডাকাতি খুন যাই হোক, তোমার কি? কিচ্ছু না, তোমার সস্তায় বাড়ি চাই, ব্যাস, সব গোলমাল মিটে গেল।
এই সপ্তাহেই মালপত্র নিয়ে ওইখানে চলে যাবে। ওই ঘর কিন্তু মোটেই ফাঁকা থাকবে না, এই বলে দিচ্ছি। হ্যাঁ, দেখবে তোমার পুরনো মেসেরই কেউ ডবল ভাড়া দিয়ে নিয়েছে, তখন মাথা চাপড়াতে হবে। আজ তোমার ভগ্নিপতি বাড়ির মালিককে 1 মাসের অ্যাডভান্স ভাড়া দিয়ে দিচ্ছে। পরশুদিন এই লোক মারফত তোমার কাছে চাবি চলে যাচ্ছে। শুনেছি তো নিরিবিলি জায়গা, ছাদের উপর ঘর বলে রোধাও ফ্রি, কোনো ঝামেলাই নেই। তুমি মেসবাড়ির অন্ধকারে ছোট ছোট ঘরে থাকতে বলেই না তোমার সব ভূতের টুতের ভয়। খোলামেলা জায়গায় থাকলে আজে বাজে সব ভয় পালিয়ে যাবে। তাছাড়া খাওয়া নিয়ে চিন্তা নেই। ওই বাড়িতে এক সময় কাজ করতো বিনার মা, সে তোমার রান্না বান্না করে দেবে, আমি বলে রাখবো খন। প্রসাদবাবু বললেন। বাড়িতে গেলামই না, তার আগে রান্নার লোক ঠিক করে ফেললি? ছন্দা কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেল। তুমি এত ভেবো না তো, আমি নিজে গিয়েই নতুন বাড়ি গুছিয়ে দিয়ে আসবো। ওকে আমি ছুটি নিতেও বলেছি। প্রসাদবাবু বুঝলেন আর কোনো উপায় নেই, বোন ভগ্নিপতি ঠিক করে দেওয়া বাড়িতেই উঠতে হবে।